সেই বাংলাদেশের মূল বিষয়টি আছে গণতন্ত্র, সেই মূল বিষয়টি আছে স্বাধীনতা, মূল বিষয়টি আছে মানুষের অধিকার, দুমুঠো খেয়ে পড়ে বাঁচার অধিকার। সেই জায়গায় যে কার্পণ্য দেখা দিয়েছিল বাংলাদেশের শুরুতেই ৭২-৭৫ যে নির্মমতা, বাংলাদেশের দুর্ভিক্ষ সৃষ্টির মধ্য দিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। রক্ষী বাহিনী গঠন করে ৪০,০০০ নেতা কর্মীকে হত্যা করা হয়েছিল। বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে কবরস্থ করেছিলেন যিনি করেছিলেন, তার নাম শেখ মুজিবুর রহমান। তারই কন্যা প্রায় ১৬ থেকে ১৮ বছর বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, নিশ্চিহ্ন করে দিয়েছে সবকিছু। না আছে টাকা, না আছে বাংলাদেশের অগ্রগতি উন্নয়নের নামে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। গণতন্ত্রকে কবরস্থ করেছেন, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছেন এবং সকল অর্থনৈতিক প্রতিষ্ঠানকে, ব্যাংক, বিমা সবকিছু এক কথায় নিশ্চিহ্ন করে ফেলেছে। এই জায়গা থেকে উঠিয়ে আনার দায়িত্ব এখন বিএনপির। মুজিবের হাত থেকে সেই জিয়া রহমান রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর যেমন এই দেশের খাদ্যের নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠন করেছিলেন, আইন শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, সকল রাজনৈতিক দলকে জীবন দিয়েছিলেন, সকল সংবাদপত্রের তিনি পূর্ণ প্রকাশের ব্যবস্থা করেছিলেন, ঠিক তেমনি অবরুদ্ধ ধ্বংসপ্রাপ্ত দেশকে আবার হয়তো বাংলাদেশে পুনর্নির্মাণের জন্য বিএনপিকে দায়িত্ব নিতে হবে। এবং সেই বিএনপি নির্বাচনকে মধ্য দিয়ে যেমন অতীতে ক্ষমতায় আসছে, ভবিষ্যতেও নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে তারা একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে প্রত্যয়, সেটার জন্যই বিএনপিকে তৈরি হতে হবে। এবং সেই তৈরি হওয়ার বিষয়টি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নতুন উদ্যোগ, নতুন ভাবনা, নতুন চেতনা নিয়ে সারা বাংলাদেশে গত 16 বছরে যেমন বিএনপিকে তৈরি করেছেন আন্দোলনের জন্য, এখন ক্ষমতার জন্য, নতুন বাংলাদেশ নির্মাণের জন্য, গণতন্ত্রের জন্য তিনি বিএনপিকে আরো আধুনিকায়ন, আরো সুশৃঙ্খল, আরো মজবুত করার জন্য এই সাংগঠনিক সভা তিনি আহ্বান করেছেন। আমরা যে লড়াইটা শুরু করেছি সেই লড়াইটা হচ্ছে মানবতার লড়াই, যে লড়াইটা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই। সেই লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদকে এদেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করার লড়াই। আমাদের পার্শ্ববর্তী দেশ গণতন্ত্রে তারা ফিরে আসবে, গণতন্ত্রের যে এখানে গণ-অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ বিজয় এবং সেই গণতন্ত্রের ধারাবাহিকতা ২৪-এর যে গণ-অভ্যুত্থান, যে বিপ্লব, সেখানে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমার দল, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান তাদের প্রতি আগেই তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন, তাদের সাহায্য সহযোগিতা করার কথা বলেছেন। আমরা এই পুনর্গঠন যে প্রচেষ্টা, সেটি তারই একটি অন্যতম দিক। বন্ধুরা, আজকে যারা এখানে এসেছেন তাদেরকে আমি বলবো খুব সংক্ষেপে সুশৃঙ্খলভাবে একটি জায়গায় দাঁড় করানো। নির্বাচনটাকে যত হালকাভাবে আমরা নিব, যত হয়ে যাবে বলে আমরা মনে করব, ততটা নাও হতে পারে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন আমাদের জন্য কঠিনও হতে পারে। সেইভাবে নিজেকে তৈরি করতে হবে, সেইভাবে সংগঠনকে তৈরি করতে হবে, সেইভাবে পরিস্থিতিকে। আমরা শেখ হাসিনাকে ব্যক্তিগত পর্যায়ে এখানে ফিরিয়ে আনার কথা বলছি না। তিনি যে গণহত্যা করেছেন, লুটপাট করেছেন, ধ্বংস করেছেন বাংলাদেশকে, তাকে আমরা ফেরত আনতে চাই, বিচারের মুখোমুখি করে এই ধরনের দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই, যাতে বাংলাদেশে আর দানবের পূর্ণ প্রতিষ্ঠা বা আসার কোনো সম্ভাবনা না থাকে। এটাই আমাদের আজকের লক্ষ্য।